নির্বাচন যত সামনে আসছে 11 দলীয় জোটের ভিতরের অস্বস্তি ততই স্পষ্ট হয়ে উঠেছে। বাইরে থেকে যতই ঐক্যের কথা বলা হোক, ভিতরের চিত্রটা একেবারে ভিন্ন। এই জোট এখন আদর্শের চেয়ে বেশি আটকে গেছে ক্ষমতার হিসাব নিকাশে। আর সেই হিসাবের কেন্দ্রে রয়েছে দুটি নাম, বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মূল দ্বন্দ্বটা শুরু হয়েছে আসন সমঝোতা নিয়ে। কে কোথায় প্রার্থী দেবে, কার কতটা আসন ছাড় দিতে হবে, এই প্রশ্নে একমত হওয়া যাচ্ছে না। জামাত চায় নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করছে জোটের থেকেও তারা ন্যায্য সম্মানও প্রাপ্য পাচ্ছে না। ফলে আসন বণ্টনের আলোচনা এখন আর কাগজে কলম নেই, রীতিমতো মান অভিমানের জায়গায় চলে গেছে। কিন্তু সমস্যা শুধু আসনের সীমাবদ্ধ নয়, এর চেয়েও বড় প্রশ্ন উঠে এসেছে, এই জোট যদি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন। এখানেই পরিস্থিতি সবচেয়ে বেশি জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক অঙ্গনে অনেকে ধরে নিচ্ছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হবেন সম্ভাব্য প্রধানমন্ত্রী। এই ধারণা জামাতের ভিতরে স্বাভাবিক হলেও জোটের অন্য শরিকদের জন্য এটি মোটেও সহজ নয়। ইসলামী আন্দোলন সহ জোটের একটি বড় অংশ স্পষ্ট করে বলছে প্রধানমন্ত্রী আগে থেকে ঠিক করে নেওয়া যাবে না। তাদের যুক্তি খুব সহজ, জোট মানে সমতা, জোট মানে যৌথ সিদ্ধান্ত। যদি আগে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে ধরে নেওয়া হয় তাহলে বাকি দলগুলো জোটে থাকবে কেন? তারা মনে করছে এতে জোটটা অংশীদারিত্বে না হয়ে এক পক্ষের নিয়ন্ত্রণে চলে যাবে। এই ক্ষোভ আর সন্দেহের প্রকাশ সবচেয়ে জোরালোভাবে সামনে আসে চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে ইসলামী আন্দোলনের প্রভাবশালী নেতা মুফতি ফয়জুল করিমকে দেখা যায় বেশ ক্ষুব্ধ অবস্থায়। তার কথাবার্তায় এক ধরনের জমে থাকা হতাশা স্পষ্ট। তিনি অভিযোগ করেন জামাত শুধু আসন নয়, নেতৃত্বের প্রশ্ন একচেটিয়া আচরণ করছে। তার ভাষায়, আমাদের আবেরের আসন তারা ছাড়তে চায় না, এই পর্যন্ত তাদের দখলদার মানসিকতা। আরো বড় অভিযোগ হলো জামাত নাকি ইসলামকে নয় বরং ক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইসলামী আন্দোলনের দৃষ্টিতে তাদের ব্যবহার করা হচ্ছে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে। এই অভিযোগ হালকা কিছু নয়, কারণ এখানে প্রশ্ন উঠেছে উদ্দেশ্য নিয়ে। ইসলামী আন্দোলন বলছে তারা কোনো ব্যক্তি বা কোনো দলের ক্ষমতা যাওয়ার জন্য জোট করেনি, তাদের লক্ষ্য ইসলামী আদর্শকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করা। আর জামাত সেটাকে যদি আড়াল করে শুধু রাজনৈতিক লাভের চিন্তা করে তাহলে সে জুড়ে থাকার অর্থ কি, এ প্রশ্নটাই তারা ছুড়ে দিচ্ছে। অন্যদিকে জামাতের অবস্থানও পুরোপুরি অযৌক্তিক নয়। তাদের যুক্তি হলো তারা সংগঠিত, অভিজ্ঞ এবং মাঠে বাস্তব শক্তি রয়েছে। স্বাভাবিকভাবে নেতৃত্ব তাদের ভূমিকা বেশি থাকবে, কিন্তু সমস্যা হলো এই বেশি ভূমিকা ধীরে ধীরে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টায় রূপ নিচ্ছে কিনা, সে সন্দেহ জোটকে দুর্বল করে দিচ্ছে। এখানে একটা বাস্তব সত্য আছে, বাংলাদেশের রাজনীতিতে জোট মানে ভাঙ্গনের ঝুঁকি। ইতিহাস বলে ক্ষমতার প্রশ্ন সামনে এলেই আদর্শের কথা পিছিয়ে পড়ে যায়। এই 11 দলীয় জোটও সেই একই পথে হাঁটছে কিনা, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে একদিকে আসন সমঝোতা, অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রশ্ন, দুটোই বিস্ফোরক ইস্যু হয়ে উঠেছে। যদি এগুলো দ্রুত স্বচ্ছভাবে মীমাংসা না হয় তাহলে জোটের ভিতরের দ্বন্দ্ব আরো গোপন থাকবে না, পুরোপুরি প্রকাশ্যে চলে আসবে। শেষ কথা হলো এই জোট টিকে থাকবে কিনা সেটা নির্ভর করছে ক্ষমতার লোককে কতটা নিয়ন্ত্রণ করা যায় তার উপর। যদি সবাই নিজ নিজ জায়গা থেকে একদম পেছাতে না পারে তাহলে শুধু ইসলামী জোট নামটা শুধু স্লোগানে থেকে যাবে, বাস্তবে এই জোট ভেঙে পড়বে নিজেদের ভিতরে দ্বন্দ্বই। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।